যখনই শুনলাম সবার খাবারে নাকি স্বাদের অভাব, তাই নিজেই চলে এলাম স্পেশাল ইউনিক একটি ভর্তা তৈরি করতে। আর এই ইউনিক ভর্তাটা খেয়ে তো সবাই প্রশংসা ভরপুর, আঙ্গুল চেটেপুটে খেয়েছিল এই ভর্তাটা। আসসালামু আলাইকুম। এই তো নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি মাছগুলো আর টমেটো আর বেগুনগুলো ভেজে নেব। এই তো প্যানটা বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলের মধ্যে এখানে আমি রুই মাছের পেটির মাছগুলো নিয়েছি, সাথে একটি লেঞ্জাও নিয়েছি। আর এই তো ফার্স্টে আমি পেটির মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি, আর এদিকে মাছগুলো দেওয়ার পর এই তো পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি বেগুনগুলো। তো সবগুলোই কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর সত্যি এই ভর্তাটা আপনি হঠাৎ করে যাকেই খাওয়াবেন সে খেয়ে কিন্তু একদমই এই ভর্তার প্রেমে পড়ে যাবে। এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়। তো এই তো আমি উল্টিয়ে দেওয়ার পর এখন এখানে কিছু আস্ত রসুনের কোয়া অ্যাড করে দিব। তো এই রসুনের কোয়াগুলো আমি তেলের সাথে আর সুন্দর করে ভেজে নিব, যাতে মাখানোর সময় একদমই গলে যায়। তাই এই রসুনের কোয়াগুলো এই তো মাঝখান করে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সবগুলোই একটু সুন্দর করে ভেজে নেব। আর এরপর আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে সবগুলোই কিন্তু ভাজা হয়েছে। এখন আমি এক এক করে